নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। সুপার সিক্সের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল। যুব ভারতীতে হায়দ্রাবাদ এফসিকে 2-0 গোলে হারিয়ে লাল হলুদ ব্রিগেড এখন 8 নম্বরে, ওড়িশার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই প্রথম আইএসএলে জয়ের হ্যাটট্রিকও করল ইস্টবেঙ্গল। এদিন রিচার্ড সেলিস মাঠে নামতেই বদলে গেল অস্কার বোজোর দল। প্রথমার্ধে রক্ষণ ও মাঝমাঠে যে জড়তা ছিল, সেলিস আসতেই সেসব উধাও। উজ্জীবিত হয়ে উঠল গোটা দল। সেলিস যেমন বাঁ দিক দিয়ে আক্রমণে তীব্রতা বাড়ালেন, তেমনি তাকে পাশে পেয়ে ঝলসে উঠলেন মেসি বৌলিও। একটি গোল মনোজ মোহাম্মদের আত্মঘাতী, অন্যটি মেসির। লাল হলুদ জার্সিতে প্রথম গোল করলেন তিনি। শেষ পর্বে এসে ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে মরিয়া লাল হলুদ ব্রিগেড। এবার সামনে বেঙ্গালুরু চ্যালেঞ্জ। ইস্টবেঙ্গলের জয়ের হ্যাট্রিকে দারুণ খুশি লাল হলুদের ঘরের ছেলে বিকাশ মাঝি এবং আলভিটো ডিকুনা। তবে আলভির আক্ষেপ, যদি আর একটু আগে জাগতো তার প্রিয় দল। তো 6 বছর ধরে খেলছি আমরা, মানে আইএসএলের এই 6 বছরে মানে কনজিকিউটিভ 3টে ম্যাচ বোধহয় জিতেছি বলে আমার মনে পড়ছে না। বোধহয় এটা দিস দ্য ফার্স্ট টাইম যে পরপর 3টে ম্যাচ জিতলাম আমরা এটা। এবং পয়েন্টও বোধহয় হায়েস্ট পয়েন্ট হলো 6 বছরে, বোধহয় মানে হায়েস্ট 27 পয়েন্ট হলো আর কি। যাই হোক তবু এখনও আমরা সবসময় বলে না আশায় চাষা আশার মধ্যে থাকেই, সে এখনও স্টিল আমাদের এখনও কিছুটা হলেও আমাদের চান্স আছে। আমরা ব্যাঙ্গালোরের ম্যাচটা জিততে পারলেও হয়তো আজকে এটা কী সিকোয়েন্স আছে জানি না, 8 নম্বর পজিশানে আছি, তবু আমাদের স্টিল লাস্ট অবধি এখনও আমাদের একটা চান্সেস আছে 6-এ যাওয়ার আমাদের। এবং খেলা হয়তো ফার্স্ট হাফটা ভালো লাগেনি, কিন্তু সেকেন্ড হাফটা ভালো হয়েছে বাবা। তার মধ্যে আমার তো সব থেকে বেস্ট লেগেছে হচ্ছে আমার স্টপার 4 নম্বর, দ্যাট ইজ আনোয়ার। আর এই যে ছেলেটা মেসি, যে ছেলেটা আছে, এই ছেলেটার মধ্যে 90 মিনিটস একটা চেষ্টা করে যায় একটা। ডিয়ামান্টাকোসকে নিয়ে কী বলবেন? দেখো, প্লেয়ারের কখনো সব প্লেয়ারের তো ফুটবল লাইফে সব প্লেয়ারের সব সময় সব দিন খারাপ ভালো যায় না, খারাপ সময় যায়, হয়তো একটু ব্যাড টাইম যাচ্ছে, ঠিক আছে, ওকে ওর জায়গায় হয়তো আজকে আমি খেলতে পারছি না, তার জায়গায় সাবস্টিটিউশন ওকে একটু আগে তুলে ডেভিডকে নামানো উচিত ছিল। এটা কয়েকটা জায়গায় একটু ভুল কোচ একটুখানি করেছে। কোচ তো একটা মানে এত সাপোর্টিং স্টাফ আছে, কোচের একটা আলাদা থাকে। কোচকে তো মানে এখন অনেক রকম সিস্টেম চলে এসেছে, ম্যানেজারের কাছ থেকে আমাদের যে করে সে ফোন করে বলে দিতে পারে যে এই জায়গাটা ফল্ট হচ্ছে, এই জায়গায় অনেক রকম সিস্টেম চলে এসেছে। তাই যাই হোক, আলটিমেটলি ইস্টবেঙ্গল ক্লাব তো অলরেডি মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। মানে এর মধ্যে আমরাও যখন খেলতাম টুর্নামেন্টের হয়তো মানে সেমিফাইনালে উঠতে পারিনি, সেই সব ম্যাচে মোটিভেটেড করা না খুব মুশকিল। তবু পরপর 3টে ম্যাচ অনেক দিন বাদে জিতলাম আমরা, মানে থ্যাঙ্কস টু ইস্টবেঙ্গল ক্লাব, থ্যাঙ্কস টু। তাই মানে এর মধ্যেও এত সাপোর্টার এসছে, ক্লাবকে ভালোবাসে, এটা আমার খুব ভালো লাগলো। আগামী রবিবার ম্যাচ আছে, আরও 2টো ম্যাচ আছে, এবং সামনে আমাদের সবথেকে যে ভাইটাল ম্যাচ এএফসি কাপের কোয়ার্টার ফাইনাল, সেই ম্যাচটার দিকে লক্ষ্য রেখে আমরা এগোই। আমরা আইএসএলে কিছু না করতে পারলেও আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাব সবসময় একটা আমাদের নেম, আমরা ভালো খেলি, আমাদের একটা এটা আছে, সবসময় আমরা ভালো খেলি, আমাদের এটা সেটা প্রমাণ করতে হবে। বোধহয় সেটা 9 তারিখ খেলা আমাদের, না কলকাতায়, এখানে এখন শিওর না, কিন্তু খেলা রয়েছে কলকাতায়, সেই খেলাতে ওটাই এখন আমাদের পাখির চোখ করা উচিত। থ্যাংক ইউ। ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। জানি না কি হবে, সুপার সিক্সে উঠতে পারবে কিনা, কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলকে বেশি কিছু ভাবা উচিত না। ম্যাচ বাই ম্যাচ নিলে তারপরে দেখা যাবে। কিন্তু হ্যাঁ, সুপার সিক্সে যাওয়ার রাস্তাটা খুব ক্লিয়ার। যদি পরের ম্যাচ মুম্বাই যদি 1 পয়েন্ট পায়, কিংবা ওড়িশা যদি আমাদের নর্থ ইস্ট যদি 1 পয়েন্ট পায়, তাহলে ইস্ট বেঙ্গলের যাওয়ার আশাটা অনেক চাপ পড়ে যাবে। কিন্তু যাই হোক, ইস্ট বেঙ্গল লাস্ট 2-3টে ম্যাচ আমার মনে হয় অনেক দিন পর ইস্ট বেঙ্গলকে পরপর 3টে ম্যাচ আমরা দেখতে পেলাম। এটাই যদি একটু আগে এই পারফরমেন্সটা দিলে ইস্ট বেঙ্গল হয়তো অনেক আগে সুপার সিক্সে উঠে যেত। যাই হোক, এগুলো ভেবে লাভ নেই। যেটা বাকি ম্যাচগুলো আছে, ইস্ট বেঙ্গলকে জেতা উচিত।
তারপরে যা হবে হবে, দেখা যাবে। সেলিস নামতেই যেমন বদলালো ইস্টবেঙ্গল, তেমনি বদলে গেলেন মেসি বৌলিও। তারপর থেকেই তাঁর দৌড়ে দিশেহারা হায়দ্রাবাদ রক্ষণ। সেলিসকে পাশে পেয়ে মেসি তখন ভয়ঙ্কর, মেসিকে দেখে উচ্ছ্বসিত আলভিটো ডিকুনাও। মেসি বলি খুব ভালো খেলেছে, গোল করেছে বলে না, ওর তার আগে ওর একটা শট গোল পোস্টে লেগেছে, কিন্তু অনেক এফর্ট ছিল এই ছেলের মধ্যে, সেটা দরকার। ইস্ট বেঙ্গল জার্সি পরে তোমার লড়াই দরকার, আর আজকে মেসি লড়াই করেছে, তার লাস্টের দিকে ও রেজাল্ট অব্দি পেয়েছে, এটাই দরকার। আর আশা করছি ও এর থেকে ভালো ফুটবল খেলবে, যদি মানে টিমের জন্য আমার মনে হয় ও ভালোই হবে, দেখা যাক কি হয়। যা হয়েছে ভুলে যাও, উৎসব ভুলে যাও, এখনো অনেক কাজ বাকি, কাপটাও জিততে হবে। কোনো রকম আত্মতুষ্টি নয়, শৈথিল্য নয়। অনুশীলনে ফুটবলারদের এসব বলেই সতর্ক করলেন, উদ্দীপ্ত করলেন মোহনবাগান কোচ হোসে মলিনা। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, এই ম্যাচকেও ইস্টবেঙ্গল ম্যাচের মতোই গুরুত্ব দিতে হবে, নির্দেশ বাগান কোচের। এর মধ্যে টিম হোটেলে একঘেয়ে লাগছিল বলে অন্য হোটেলে দুদিন থেকে স্বাদ বদল করে আসেন টম অলড্রেড। তবে বুধবার থেকে সবাই এক কাট্টা, অনুশীলনে 2 ঘন্টা নিকড়ে নিলেন মলিনা। কারো শৈথিল্য দেখলেই তাঁর ধমক। সব মিলিয়ে আবার নতুন লক্ষ্যে কাজ শুরু করলেন স্প্যানিশ কোচ। মোহনবাগানের সুখের সংসারে যা কিছু উদ্বেগ সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তাঁর চোটের এমনই অবস্থা, এদিন পুরো রিহ্যাবও করতে পারলেন না। লিগ পর্বের বাকি 2টি ম্যাচে তাকে পাওয়া যাবে না, এমনকি প্লে অফে যে পাওয়া যাবে সেটাও নিশ্চিত নয়। এবার নতুন উদ্যোগ সঞ্জীব গোয়েঙ্কার। মোহনবাগান সুপার জায়ান্টসের অনুশীলনের জন্য কলকাতায় নতুন মাঠ নিতে চলেছেন গোয়েঙ্কা। যুবভারতীর অনুশীলন মাঠে সমস্যা আছে, ক্লাবের মাঠও সবসময় পাওয়া যায় না। অক্টোবরের 1 থেকে 15 বন্ধ থাকে ময়দান। ফুটবলের পর আবার মাঠের অধিকার চলে যায় হকির কাছে। এই সময়গুলোয় ক্লাবের মাঠে অনুশীলন করা যায় না, তাই আলাদা নিজস্ব মাঠের ব্যবস্থা করার উদ্যোগ নিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। মোহনবাগানের দুর্দান্ত সাফল্যের পর ইস্টবেঙ্গল সমর্থকরা তো বটেই, এমনকি কোনো প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারও একটু অন্যভাবে খোঁচা দিয়েছেন মোহনবাগানকে। লাল হলুদের প্রাক্তনীও বলেছেন, মোহনবাগান তো বিক্রি হয়ে গিয়েছে, ওদের আর নিজস্বতা কী আছে। অথচ এমন খোঁচার জবাবে একেবারেই অন্যরকমভাবে পাওয়া গেল মোহন সচিব দেবাশিস দত্তকে, যিনি বেশ গরম মন্তব্যে খেলা জমিয়ে দেন। তিনি এদিন একেবারে অন্যরকম, তিনিও যেন উপভোগ করছেন এই রেশারেশিটা। জানি, আর আমি মনে করি ধরুন ওদের যে জেনারেশনের উপসা অত্যন্ত ভালো মানুষ, এই ধরনের কথা বলতেই পারে না। মিতুদা অত্যন্ত ফুটবল সম্বন্ধে জ্ঞান আছে তার, উনিও এই ধরনের কথা বলতেই পারে না। আমার মনে হয় না কোনো কর্মকর্তা বলতে পারে। সমর্থকরা অনেক কিছুই বলে, এগুলো বলে তারা আনন্দ পায়, এই নিয়ে তো তার বেঁচে আছে। মনমান বিক্রি হয়ে গেছে, এই মনমান সমর্থকরা বলে ইস্টবেঙ্গল ট্রফি কাকে বলে ভুলে গেছে, 5 বছর ধরে কিছুই পায় না। এবার এইগুলো আছে বলেই তো বাংলার ফুটবল বেঁচে আছে। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় আজীবনের মোহনবাগানি, সব খেলা তো দেখেনি, এমনকি তাকে মোহনবাগানের অনুশীলনেও দেখা যেত। অনেক ব্যস্ততার মধ্যেও মোহনবাগানের জন্য ঠিকই সময় বের করে নেন। মোহনবাগানের সাফল্যে দুলে ওঠেন, আবার ব্যর্থতায় বেদনায় কাতর হন। সেই ভাস্কর তার প্রিয় ক্লাবের দুর্দান্ত সাফল্যের প্রতিক্রিয়ায় উজাড় করে দিলেন নিজেকে। মোহনবাগানের খেতাব জয়, তারপরে আপনার মানে প্রতিক্রিয়াটা কি? কারণ মোহনবাগানী হিসেবে আমরা আপনাকে সবসময় দেখি। খুবই খুশি, আমি খুব আনন্দিত। 2টো ম্যাচ আগে থাকতে আমরা পেয়েছি এবং রেকর্ড একটা পয়েন্ট পেয়েছি। এবারে চ্যাম্পিয়ন হওয়াটা ইম্পর্টেন্ট। আরো 2টো খেলা আছে, ওই 2টো জিততে হবে এবং তারপরে চ্যাম্পিয়ন আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে, সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। এটা জাস্ট একটা প্রিলিমিনারি স্টেপ, মেন হচ্ছে আইএসএল চ্যাম্পিয়নটা। খারাপভাবে মুম্বাইয়ের কাছে আমরা হেরে গিয়েছিলাম আমাদের মাঠে, তাই না? হ্যাঁ, এবারে আশা করব হবে, জানি না। দেখো, খেলা তো কিছু বলা যায় না, খেলাটা আজকে ভালো খেলেছে মানে কালকে ভালো খেলবে এমন বলাটা খুব মুশকিল। তবে যেভাবে খেলছে এবং যেভাবে টিমটা রান করছে তাতে তো মনে হয় চ্যাম্পিয়ন হওয়া উচিত। কিন্তু অন্য দলগুলোও তো ভালো খেলছে, গোয়াও খুব ভালো খেলছে, জামশেদপুরও পরের দিকে খুব ভালো ইমপ্রুভ করেছে। আশা করব জিতবো, তারপরে জানি না, ওই এভরিথিং ইন দ্য গেম। খেলায় কি হবে কেউ বলতে পারে না, কিন্তু সমর্থক হিসেবে আমি চাইবো যে মোহনবাগান এবারে অন্তত আইএসএলটা পাক, একটা তো আছে, আর একটা হয়ে জোড়া ট্রফি আসুক। দাদা জিজ্ঞাসা করবো যে মানে কাজের ফাঁকে ব্যস্ততার মধ্যেও এখনো কি রোজ নিয়মিত খেলা দেখা হয়, দেখতে পাই? হ্যাঁ, এখন ওই মুঠো ফোন হয়ে গেছে তো, মুঠো ফোন। হ্যাঁ, মুঠো ফোনের দৌলতে তো যেখানে সেখানে খেলা দেখা যাচ্ছে। সুতরাং বাড়ি ফিরে টিভি খোলার কোনো নেই, ও কাজের ফাঁকে দেখি আমি খেলা। সব খেলাই দেখি, মানে খালি মোহনবাগান না, সব খেলাই দেখি। আজকেও দেখবো, ইস্টবেঙ্গল হায়দ্রাবাদও দেখবো। বলছি মোহনবাগানের প্রিয় ফুটবলার কে এই মুহূর্তে আপনার?
এই মুহূর্তে হুম। দেখো, প্রিয় প্রিয় বলতে আমি বলবো আমাদের বিশাল কায়েত। কারণ ওই লোকটা না থাকলে কিছুই হতো না। কিন্তু যত গোল দিচ্ছে, বিরাট কায়েত যে বিরাট ভাবে সেভ করেছে, যেমন দেবজিৎ একবার আমাদের চ্যাম্পিয়ন করেছিল, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ। সেরকমই গোলকিপারটা খুব ভালো হলে, মানে ঘর যদি ভালো হয় না, তখন বাইরে তোমার কাজ করতে ভালো লাগে। সুতরাং গোল দেওয়াটা তো ঠিক আছে, 11-10 জন মিলে দেয়, গোল খাওয়াটা তো একজনের ওপর। সুতরাং গোলকিপারের অবদান সব থেকে বেশি বলে মনে হয় যে কোনো একটা চ্যাম্পিয়ন টিমের। গোলকিপার ইজ দ্য অ্যাসেট। ওটা যদি ঠিক না থাকে তাহলে চ্যাম্পিয়ন হওয়া যাবে না। দাদা, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও তুমি জেতার পরে একটা মানে সেলিব্রেশন পোস্ট টোস্ট করেছো তো। হ্যাঁ, হ্যাঁ, রোববার দিন রাত্রিবেলায় কি বাড়িতে চিংড়ি এসেছিল? কি মেনু হয়েছিল? না, মেন হচ্ছে যে ওই দিনে চিংড়ি আনতে নেই। ও মানে না, আমাদের চিংড়ি ঠিক আছে, কিন্তু ওই দিন সব প্লেয়াররা বলে, যারা এক্স প্লেয়ার, যে খেলার সময় ওই দিনটা চিংড়ি মাছ না খেয়ে পরের দিন খাওয়া উচিত। যদিও আমার চিংড়ির থেকেও ইলিশ অনেক অনেক ভালো লাগে বেশি খেতে, অন্তত। আমরা দেখছি শুভাশিস খুব ভালো খেলছে ঠিকই, হ্যাঁ, এবং কিন্তু সেভাবে মানে আগে যেরকম ময়দানে একটা বাঙালি প্লেয়ারের একটা আধিক্য ছিল বা সেই আবেগটা ছিল, সেটা কি একটুখানি তোমাকে ব্যথা দেয় যে আরো বাঙালি হ্যাঁ, সেটা দেয়। কারণ এখন দীপেন্দু বিশ্বাস অসাধারণ খেলছে। ইস্ট বেঙ্গলের সায়ন খুব ভালো প্লেয়ার, হাফের যে ওই লেফট ব্যাক না রাইট ব্যাক খেলে ইস্ট বেঙ্গলে, বাঙালি ওই দু চারজন আছে। মানে আগে অন্তত গোলকিপার গুলো সব বাঙালি ছিল, এখন গোলকিপারও নন বেঙ্গলি হয়ে গেছে, তাই না? একটা টাইম ছিল সব টিমে একটা করে গোলকিপার কিন্তু বাঙালি ছিল। একদম। তো হ্যাঁ, সেটা তো কষ্ট দিচ্ছেই, সে তো বটেই। একটা করে বাঙালি কেন হবে? 11টা বাঙালি খেলতে সব থেকে ভালো লাগতো, যেটা আমাদের ছিল। ইস্ট বেঙ্গল সেভাবে সাফল্য পাচ্ছে না, মানে এই মুহূর্তে হ্যাঁ। ইস্ট বেঙ্গলের অবস্থা সত্যি খুব খারাপ জায়গায় তারা রয়েছে। তো হ্যাঁ, এটা কি মনে মনে একজন পার মোহনবাগানী হিসেবে আপনাকে তৃপ্তি দেয়, নাকি ওদের জন্য খারাপও লাগে? দেখো, খেলা যদি ভালোবেসে থাকি, ইস্ট বেঙ্গল কিন্তু খারাপ খেলছে না। এই সিজনে কিন্তু ইস্ট বেঙ্গল মানে প্রথম থেকে কয়েকটা ম্যাচ ছাড়া কিন্তু খুব ভালো ফুটবল খেলছে। আর মোহনবাগান হিসেবে ইস্ট বেঙ্গল হারলে আমি খুব খুশি হই, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। ট্রফি জেতার পরে কি কাউকে একটুখানি খোঁচা দেওয়া হয়েছিল বন্ধু বান্ধবদের? না না না, আমি অ্যাজ এ মোহনবাগানি মোহনবাগানের হয়েই বলবো, আমাদের যারা পিওর যারা মোহনবাগানি, তারা কিন্তু খোঁচা টোচা দেয় না। হ্যাঁ, কিন্তু খোঁচা টোচা দেয় না। ইস্ট বেঙ্গলের সবটা আছে, এই ক্লাব কত বিক্রি হচ্ছে, কি হচ্ছে, ক্লাবের কি হলো। কিন্তু আমরা মোহনবাগানিরা আমাদের নিয়ে ব্যস্ত থাকি, আমাদের যে উন্নতি সেটা নিয়েই থাকি। অন্য ক্লাব কি করছে আমার খুব একটা, হারলে ভালো লাগে, কিন্তু কি করছে না করছে খোঁচা টোচা দেওয়ার মধ্যে আমি নেই, আমি অন্তত নেই। এবং আমি জানি আমার মতো অনেক মোহনবাগানি আছে যারা কিন্তু মানে জিতলে ইস্ট বেঙ্গলকে হয়তো কংগ্রাচুলেট করে, মন থেকে না করলেও, কিন্তু খোঁচা দেওয়া বা তাদের পেছনে লাগা, এগুলো যারা করে তারা মোহনবাগানি নয়, তারা মোহনবাগানের ঠিক নয় আর কি। মোহনবাগানি পিওর মোহনবাগানি অন্য জিনিস। তারা কিন্তু কখনোই লোককে ডাউন করে না বা ছোট করে না। মোহনবাগান অন্তঃপ্রাণ। মোহনবাগানই বলে দারুণ গর্বিত গায়িকা লোপামুদ্রা মিত্র। তার প্রিয় মোহনবাগান সাফল্যের চূড়ায়, লোপাও উদ্বেলিত। দিদি, জিজ্ঞাসা করব, মোহনবাগানের এই যে সাফল্য, এই যে খেতাব জয়, এটা নিয়ে আপনার যদি প্রতিক্রিয়া কি আপনার থেকে জানতে চাই। এ তো অতি আনন্দের এবং এটা অত্যন্ত গর্বের। এবং আরো ভালো লেগেছে যে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে আমাদের মিষ্টির হাঁড়ি পাঠিয়েছে। হ্যাঁ, এই সৌজন্যবোধটা সবচেয়ে ভালো লেগেছে। একদমই। দিদি, নিয়মিত কি খেলা দেখা হয়? মানে না না, জয় খেলা দেখে, তার সূত্রেই নিয়মিত। আমি নিয়মিত মানে ওই এতটাই এক্সাইটেড থাকে, ওর জন্যই বেশি আরো আমি খেলার মধ্যে থাকি। আমি জন্ম মোহনবাগানী, কিন্তু মানে অত মানে আগে যেভাবে দেখতাম এখন আর আমার অতটা দেখা হয় না, কিন্তু জয়ের জন্যই পুরোটাই ভেতরে থাকি আর কি। না, দাদার কাছ থেকে তো মোটামুটি শোনো। না, ওই লোকের কাছে শুনে আমি কিছু বলি না, ওই জন্যই বলছিলাম তো। আমি শুধু মোহনবাগানী, মোহনবাগান জিতলে প্রচন্ড আনন্দ করি। আর একটা জিনিসও আমার ভেতরে ভীষণ আছে, সেটা হচ্ছে এই মানে যে কোনো খেলার মধ্যেই তো একটা মানে দুই দলের মধ্যে একটা
হার জিতের বা ইস্ট বেঙ্গলের অনেকদিন ধরেই খুব খারাপ সময় যাচ্ছে, সেটা কিন্তু এটা নিয়ে মানে কোনো একটা ক্লাব আর একটা ক্লাবকে অপমান করবে এইটা আমি ঠিক নিতে পারি না। এই জন্য আজকাল আমি একটু দূরে দূরেই থাকি। দিদি, রোববার দিন তো মানে চ্যাম্পিয়ন হলো, তো সেদিন কি বাড়িতে চিংড়ি না হয়েছিল না, রাতের আমার ডিনারে? সেদিনকে একটা ফেস্টিভ্যাল ছিল, ওই দিনটা রোববার চ্যাম্পিয়ন হওয়ার খেলা, জয় সরকার দেখতে যায়নি, সেটা আমার জন্য, আমার ফেস্টিভ্যালের জন্য তাকে থাকতে হয়েছিল, খেলা দেখতে যেতে পারিনি। সেটা একটা আমার জীবনে বিরাট পাওয়া। পাশাপাশি এই তুমি যেটা বললে ইস্ট বেঙ্গল এখন সেভাবে সাফল্য পাচ্ছে না, মানে একজন মোহনবাগানী হিসেবে এটা তোমাকে কি মানে তৃপ্তি দেয় না ব্যথা দেয়? না, এটা আমার ক্ষেত্রে এটা হয় যে আমার ক্লোজ কম্পিটিটর সে যদি একদম ওরম জায়গায় থাকে তাহলে তো আনন্দ নেই না, মানে তাহলে মজাটা নেই, মানে সেও ফাইট দেবে আমিও ফাইট দেবো, এরকম একটা জায়গায় থাকা উচিত সকলের। আইএসএল কাপটা আর কি জিতলে, মানে এখন তো খেতাবটা জেতা হলো, এবার ফাইনাল যদি কাপটা জেতা হয় সেক্ষেত্রে নিশ্চয়ই বাড়িতে একটা পার্টি বা সেলিব্রেশন তো থাকবেই আপনাদের। না না, জয় খাওয়াবে আমাদেরকে, আমার কিছু না, জয় খাওয়াবে। ও আচ্ছা, ট্রিট জয়দা দেবে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, জয় দেবে, আরো অনেক মোহনবাগানী আছে তারা দেবে। আচ্ছা আচ্ছা দিদি, তারা দেবে, সমস্ত মোহনবাগান ক্লাব আমাকে দেবে। অপ্রতিরোধ্য মোহনবাগান আইএসএল থেকে জুনিয়র লিগ দুই ক্ষেত্রেই তাদের আধিপত্য। অনূর্ধ্ব 15 জুনিয়র লিগে মোহামেডানকে 5-0 গোলে হারালো মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেন রাজদীপ পাল আর অর্ক ভাস্কর, একটি গোল চৌধুরী শাহিদের। 30শে মার্চ গোটা দেশের চোখ থাকবে চেন্নাইয়ের দিকে। সেখানেই যে ভারতীয় লেজেন্ডরা খেলবেন ব্রাজিলীয় লেজেন্ডদের বিরুদ্ধে। রোনাল্ডিনহো থেকে রিভাল্ডো, কাফু থেকে দুঙ্গা, কে খেলবেন না? সেই ম্যাচে ব্রাজিলের ওই বিশ্বজয়ী তারকাদের বিরুদ্ধে খেলতে নামবেন বিজয়নরা। এমন এক ঐতিহাসিক ম্যাচে খেলতে নামার আগে কি বলছেন আইএম বিজয়ন? बहुत अच्छा लग रहा है क्योंकि ब्राजील का स्टार प्लेयर्स तो आता है ना, क्योंकि वर्ल्ड कप विनर्स के वो लोग आ रहे हैं, वो लोग के अगेंस्ट खेलने के तो मिलेगा तो बहुत अच्छा है, क्योंकि रोनाल्डिनो सबका मालूम है, कफू सब लोग है, वो लोग का साथ अगेंस्ट खेलेगा तो बहुत अच्छा लग रहा है। बड़ा ब्राजील बोलोगे तो बहुत बड़ा टीम है, उसके अगेंस्ट खेलने के तो बहुत अच्छा। मैं काफू और रोनाल्डिनो ने रिवाल्डो लोग सब दुबई में खेला था मैं अगेंस्ट, रोमारियो था, सब बहुत अच्छा खेल रहा था। नो चांस, सुपरस्टार नहीं है वो लोग का सामने, हम लोग कुछ भी नहीं है फिर भी हम लोग का खेलने का मौका मिला, बहुत अच्छा है। वो तो होगा ना, क्योंकि सब लोग का मालूम है ब्राजील है, तो उसका साथ खेलेगा तो इमोशनल तो आएगा। হুগলির বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশন জেলার একটি ঐতিহ্যশালী ক্লাব। 1901 সালে পথ চলা শুরু এই ক্লাবের। বছরভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে 125তম বর্ষ, যার সূচনা হলো 7 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো চন্দননগর বয়েজ। ফাইনালে তারা বৈদ্যবাটি বিএস পার্ককে হারালো 5-1 গোলে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তুহিন শেখদার, ফাইনালের সেরা গণেশ বেসরা, দুজনেই চন্দননগরের ফুটবলার। প্রতিযোগিতার সেরা গোলরক্ষক বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পলাশ রায়। ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র ও আইএফের সহসভাপতি সৌরভ পাল। গত 23শে ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটির বিপক্ষ ম্যাচে মেসি নিউ ইয়র্ক সিটির কোচ এবং সুয়ারেজ এক খেলোয়াড়ের ঘাড়ে হাত দেয় শাস্তিস্বরূপ মঙ্গলবার মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি তাদের অর্থ জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। তবুও শাস্তি পাওয়া সেই মেসি ও সুয়ারেজের গোলেই বুধবার কানকাকাপ চ্যাম্পিয়ন্স কাপে কানসাস সিটির বিপক্ষে জয় পেল ইন্টার মায়ামি। এদিন দ্বিতীয় লেগে 3-1 গোলে জয়ের ফলে 2 লেগ মিলিয়ে 4-1 গোলে জয় নিয়েই শেষ 16-য় পৌঁছে গেল মিয়ামি। মঙ্গলবার রাতে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। যদিও ম্যাচে 6 মিনিট যেতে না যেতেই আতলেতিকো এগিয়ে যায় 2-0 গোলে। সেখান থেকেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বার্সা। একসময় পিছিয়ে পড়েও ম্যাচে 83 মিনিট পর্যন্ত 4-2 গোলে এগিয়েছিল হান্সি ফ্লিকের দল, কিন্তু তারপরেই দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল আতলেতিকো মাদ্রিদ। পরপর 2টি গোল করে হেরে যাওয়া ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ল তারা। এই অতি নাটকীয়তায় মোড়া ম্যাচের ফলাফল দেখে শেষ পর্যন্ত মাঠেই মেজাজ হারালেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সৌদি প্রো লিগের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আল নাসেরের। আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে হেরে পয়েন্ট টেবিলের 4-এ নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে 11 পয়েন্ট কম। এবার মাঠের বাইরেও ঘটল দুর্ঘটনা। মক্কার ক্লাব
আল ওয়েদার বিপক্ষে খেলতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে আল নাসেরের টিম বাসটির সামনের অংশ রাস্তায় আটকে যায়। এতে বাসের সামান্য ক্ষতি হলেও বড় কিছু ঘটেনি। যদিও এই ম্যাচ আল নাসের 1-0 ব্যবধানে জেতে। আল নাসেরের হয়ে একমাত্র গোলটি করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই গোলের ফলে করিম বেনজেমার রেকর্ড ভেঙে সৌদি প্রো লিগের এবারের মরশুমে নিজের 17তম গোল করে শীর্ষ গোলদাতার নজির করলেন রোনাল্ডো। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। ভারতের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে চান প্রাক্তন পাক ক্রিকেটার বশিদ আলী। তার মতে দক্ষিণ আফ্রিকা এবং ভারত ফাইনাল খেললে ভালো হবে, টি-20 বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটবে। তিনি চান ভারত পুরো টুর্নামেন্টে আধিপত্য রেখে ট্রফি জিতুক। ক্রিকেটকে ধ্বংস করে দেবে, পাকিস্তানের পারফরমেন্সে হতাশ হয়ে এমনই মন্তব্য করলেন ইমরান খান। পরপর 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। তার মতে মহসিন নাকভির নেতৃত্বাধীন পাক বোর্ড ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছেন। রাওয়ালপিন্ডি জেলে বন্দি থাকলেও ভারত পাক ম্যাচ দেখতে টিভির সামনে বসেছিলেন, কিন্তু দিনের শেষে বিশ্বকাপ জয়ী অধিনায়কের প্রাপ্তি কেবলই হতাশা। মঙ্গলবার জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন আলিমা খান। তিনি ইমরানের হতাশার খবর সংবাদ মাধ্যমকে জানান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে আপোষ করতে রাজি নয় পাকিস্তান। প্রতিযোগিতা চলাকালীন নিরাপত্তার দায়িত্ব পালনে রাজি হননি শতাধিক পুলিশ কর্মী, ফলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কড়া পদক্ষেপ করেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ। বিরাট কোহলি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর একমাত্র মেসেজ পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির থেকে। ধোনি খেলা ছাড়া সাধারণত আর কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না, কিন্তু অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটের মানসিক অবস্থা কেমন হতে পারে তা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি মনে করেন কখনো কখনো কাউকে কারোর প্রয়োজন হতে পারে, তাই তখন একটা মেসেজই যথেষ্ট। তিনিও তেমনই করেছেন। ম্যানেজারের ভুলে ক্ষমা চাইলেন স্নেহ রানা। মঙ্গলবার WPL-এ RCBর হয়ে অভিষেকের পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কে জড়ালেন তিনি। ম্যাচে দীপ্তি শর্মাকে আউট করার পরেই রানার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে লেখা ছিল, সুযোগ সামনে এলে লুফে নাও। সেই পোস্টটি উল্লেখ করে RCB লেখে, শেষ হাসি হেসেছে স্নেহ রানাই। এই পোস্ট নিয়ে শুরু হয় বিতর্ক। পোস্টটি তিনি করেননি তা সকলেরই জানা, তাই এই পোস্ট মুছে ম্যানেজারের ভুলে ক্ষমা চান তিনি। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। FIH প্রো লিগে অলিম্পিক্সে সোনাজয়ী নেদারল্যান্ডসকে হারিয়ে বড় চমক দিল ভারতীয় মহিলা হকি দল। এদিন হোম লেগের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে শুট আউটে হারিয়ে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ল ভারতের মহিলা ব্রিগেড। প্রথম 2 কোয়ার্টার মিলিয়ে 2 গোলে পিছিয়ে গিয়েও দুর্দান্ত কামব্যাক করেন দীপিকারা। এর ফলে হোম লেগে মোট 8টি ম্যাচের 3টিতে জয় নিয়ে অভিযান শেষ করল ভারত। দুবাইয়ে আবারও উঠল ভারতের পতাকা। মঙ্গলবার টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলতে নেমেছিলেন ভারতের ইউকি ভামরি এবং তার অস্ট্রেলিয়ান সঙ্গী অ্যালেক্সি পপেরিন। তাদের প্রতিপক্ষ ছিল বিশ্বের 1 নম্বর জুটি মার্সেলো আরেভালো ও ম্যাট পাভিচ। সেখানেই শুরুটা ভালো না করলেও শেষে চমক দিয়ে জয় ছিনিয়ে নেন ভারতীয় জুটি। ম্যাচের ফলাফল 6-4, 7-6, 10-3। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ভারতের বি দলও পাকিস্তানের দম বার করে দিতে পারে, সি দল নিয়ে নিশ্চিত নই, কিন্তু ভারতের বি দলকে হারানো এই পাকিস্তান দলের পক্ষে খুব কঠিন। ভারত পাকিস্তান ম্যাচে দ্বিতীয় বা তৃতীয় জলপানের বিরতির সময় আমি দেখলাম 1 প্লেট কলা নিয়ে আসা হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের জন্য। এত কলা তো বানরও খায় না, এটা ওদের ডায়েট। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।